নিতাই জয় গৌর, জয় নিতাই গৌর, হরি বল হরি। আগে দেশ তারপর জাতি। আগে হলো দেশ, তারপরে জাতি। আমি হিন্দু কি মুসলিম বৌদ্ধ খ্রিস্টান পরে। আগে আমি হলাম ভারতীয়, কথাটা হবে আমি হলাম ভারতীয়, তারপরে আমি হিন্দু কি মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সেটা পরের কথা। আগে দেশ, দেশপ্রেমিক। আগে দেশকে ভালোবাসতে হবে, আগে ভালোবাসতে হবে দেশকে। এই যে যারা কপালে তিলক নেই, বলে তো গোসাইরা, না না না, তিলক ধারণ করা শুধু গোসাইগের কাম নয়। যারা দেশপ্রেমিক, দেশকে যারা ভালোবাসে, ও আমার দেশের মাটি, এই তিলকটা হলো মাটি। কেউ তুলসী গাছের গোড়ার মাটি, কেউ গঙ্গার মাটি, কেউ রাধাকুণ্ডের মাটি, কেউ মলয়স পর্বতের মাটি, সবই তো মাটি। এই ভারতের মাটিকে যারা অঙ্গে দ্বাদশ অঙ্গে ধারণ করে তারকে বলা হয় দেশপ্রেমিক, দেশভক্ত। আগে ভালোবাসতে হবে দেশকে, তারপরে দেশের আর দশকে ভালোবাসতে হবে। দেশের ভালোবাসার জন্য যারা মহা মনীষীগণ তারা জীবন দিয়েছেন দেশের জন্য। যেমন ক্ষুদিরাম অল্প বয়সে এমনভাবে বিদ্রোহ করলেন, কিসের জন্য? বড় লোক হওয়ার জন্য, রাজত্ব না না না, দেশের জন্য, দেশের দশকে ভালোবাসার জন্য তিনি জীবন উৎসর্গ করে দিয়েছেন। দেশকে যারা ভালোবাসে তাদেরকে বলা হয় দেশপ্রেমিক। দেশকে ভালোবাসতে হবে। যেমন দেশকে ভালোবাসার জন্য সন্দেশখালীর রেখা পাত্র উপজাতি, নিম্ন শ্রেণীর তার দেশের জন্য তার প্রাণকে দিয়েছে। এত বড় সংগঠন, এত বড় প্রতিবাদ, যা আমাদের সারা ভারতের বড় মাফিয়া গুন্ডা কি শাহজাহান, সেই শাহজাহানের বিরুদ্ধে, সেই অন্যায়ের প্রতিবাদের বিরুদ্ধে রেখা পাত্র এমনভাবে সংগঠন তৈরি করেছেন, সারা সন্দেশখালীর মহিলারা সব খেপে গেছে। এমনভাবে প্রতিবাদ তৈরি করেছেন যা সরকার শাহজাহানকে বন্দি করতে বাধ্য। যদিও সময় লেগেছিল 56 দিন পরে তাকে বন্দি করতে বাধ্য। কাদের? এই রেখা পাত্রের নেতৃত্বে। মাতৃশক্তি যদি জাগরিত না হয়, সেই দেশের সুখ শান্তি আসে না। কেন? মা কালী এত বড় অসুরের দেশ থরহরিকম্প অসুরের অত্যাচারে, সেই অসুর দমন করাবার জন্য কি না আদ্যাশক্তি মহামায়া কালী রূপ ধারণ করে অসুরগণের নিধন করেছিলেন। মাতৃশক্তি যদি জাগরিত হয় তাহলে দেশে সবই সম্ভব। কিন্তু আমাদের পশ্চিম বাংলায় এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, হ্যাঁ, আমাদের মুখ্যমন্ত্রী এদিকে ধ্যানই নেই। কিন্তু রেখা পাত্রের মতো যদি আরও এদিক ওদিক থেকে 2-4 10 20 জন 2-4 হাজার যদি মায়েরা এমনভাবে গর্জন করে ওঠে, তাহলে আমাদের দেশে অবশ্যই সুখ শান্তি, দুর্নীতি দূরীভূত হওয়ার একমাত্র উপায় হলো মাতৃশক্তি জাগরিত হতে হবে। তবেই এই দুর্নীতি, মাফিয়াবাজ খতম করা সম্ভব।